ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি এক্সএমএল ফাইল এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আপনারা ফাইলসে চলে যাবেন অথবা আপনার ডাউনলোড হিস্ট্রিতে চলে যাবেন। যাওয়ার পর আপনি আপনার এক্সএমএল ফাইলটিকে জাস্ট ট্যাপ করে ধরবেন অথবা যে ওয়েতে শেয়ার করেন জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দিলে আমাদের এক্সএমএল ফাইলটি কিন্তু এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে যাবে। দেন আমরা সরাসরি চলে যাবো এলাইট মোশন অ্যাপ্লিকেশনে এবং এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা এক্সএমএল ফাইলের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সরাসরি নিচে চলে আসব। নিচে আসার পর এখান থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করব। এজন্য এই যে নিচে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। এখানে বয়েজ অথবা গার্লসের একটি পিকচার নিতে পারেন, আপনার যে পিকচার দিয়ে ভিডিওটা এডিটিং করতে চান এরকম একটা পিকচার সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা বয়েজের পিকচার নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে প্লাস করে চাপ দিব, দেওয়ার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। ওকে, এবং রাইট সাইডে গেলে একটি গ্রুপ 1 বলে একটা লেয়ার দেখতে পারবো। এই যে লেয়ারটা, এই লেয়ারের উপরে টাচ দিব, দেওয়ার পর এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করব এবং এইখান থেকে দুইটা লেয়ার দেখতে পারবো। উপরের লেয়ারটাতে ক্লিক করব, কালার অ্যান্ড ফিলে ক্লিক করব, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব, সেম পিকচারটাকে সিলেক্ট করব ভয়েসের যেটা মাত্র সিলেক্ট করলাম। ওকে, প্রথম লেয়ার এবং গ্রুপের উপরের লেয়ারটা সেম পিকচারটা সিলেক্ট করতে এবং প্লাস এখন চাপ দিব। দেওয়ার পর এবার দ্বিতীয় লেয়ারে ক্লিক করব, 3 নম্বর যে লেয়ারটা, এবং কালার ফিলে ক্লিক করব, মিডিয়া নট ফাউন্ড। এখান থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করব যেটা হচ্ছে গার্লস ক্যারেক্টারের একটা পিকচার। ওকে, এখান থেকে আমরা একটা গার্লসের পিকচার সিলেক্ট করব এবং এখান থেকে প্লাস এখন চাপ দেব। তো দেওয়ার পর কিন্তু আমাদের যে গার্লসের পিকচারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখানে আমাদের গার্লসের একটা পিকচার সিলেক্ট হয়েছে, দেন এখান থেকে আমরা ব্যাক করব। ওকে, তো পিকচারটি সিলেক্ট হওয়ার পর আমাদের কাজ কিন্তু কমপ্লিট। জাস্ট সেই 3টা পিকচার সিলেক্ট করলে আমাদের কাজ শেষ। জাস্ট আমরা এখানে মিউজিক অ্যাড করব, এই জন্য স্টার্ট পজিশন আসার পর প্লাস ওয়ান চাপ দেবো, তারপর মিডিয়াতে এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করব এবং এইখান থেকে আমরা মিউজিক লেয়ার একটা টাচ দিব। তারপর এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করব এবং এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। তারপর এখান থেকে ভিডিও লেয়ার আবারও টাচ দিব। তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের মিউজিক এর যে ভিডিও আকার যেটা আছে এটা ডিলিট হয়ে যাবে এবং অডিওটা যেটা আমরা এক্সট্রাক্ট করে নিছি সেক্ষেত্রে অডিওটা এখানে রয়ে যাবে। দেন আমরা ভিডিওটিকে সেভ করার জন্য আমাদের যেহেতু কাজ শেষ সেখান থেকে আমরা জাস্ট ভিডিওটিকে সেভ করতে হবে। এর জন্য এখান থেকে আমরা যেই এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন উপরে এখানে ক্লিক করব এবং এখান থেকে আপনার ভিডিও রেজুলেশন সিলেক্ট করে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।